জয় যিশু সকলকে। আজকে আমি কোনো বচন নিয়ে আসিনি, আমি একটা প্রশ্নের উত্তর দিতে এসেছি। যেমন রিসেন্টলি কেউ আমাকে প্রশ্ন করেছিলেন যে এই যে চারদিকে এত রকম খারাপ ঘটনা ঘটছে, নানা জায়গায় রেপ হচ্ছে, নানা জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটছে যেগুলো নাকি আমরা আগে দেখিনি, এমন অনেক নারকীয় হত্যাকাণ্ড বা অনেক রকমের এমন ঘটনা ঘটছে যেগুলো আমরা সত্যি আগে দেখিনি। তো ঈশ্বর কেন, ঈশ্বর যদি থাকতো কেন এগুলো হতে দিচ্ছেন? তো তাদের মনে ডাউট আসছে। এটা স্বাভাবিক, কারণ যখন আমরা দেখি অনবরত খারাপ কিছু হচ্ছে তখন আমরা মনে করি যে কেন হচ্ছে। তো এই জন্য আমাদের একটু পিছনে যেতে হবে যে কেন হচ্ছে। কারণ এই পৃথিবীতে ঈশ্বর যেমন আছেন, তার কার্যও আছে, তার সঙ্গে সঙ্গে আমরা অনেকেই জানি যে আদমের উদ্যানে, আমরা এই ঘটনাটা ছোটোবেলা থেকে জানি যে আদম আর হবা প্রথম পাপ করেছিল, নিষিদ্ধ ফল খেয়েছিল এবং এই জন্য মানবজাতি পাপে পতিত হয়েছিল। কিন্তু এখানে মানবজাতি পাপে পতিত হওয়ার অনেক বছর আগেই কিন্তু আরেকজন পাপ করেছিল, এবং সেটা কিন্তু পৃথিবীর বুকে হয়নি, সেটা স্বর্গরাজ্যেই হয়েছিল। এবং তার পাপের জন্য আজকে আমরা সাফার করছি। আমার মতে যেহেতু আমাদের তবে একটু পিছনে যেতে হবে। তো যখনও পৃথিবীর সৃষ্টি হয়নি সেই সময়ের বিষয়ে একটা কথা উল্লেখ করা আছে পবিত্র বাইবেলে, যে স্বর্গরাজ্যে যেমন আমাদের স্বর্গরাজ্যে যেমন আমরা জানি যে অনেক স্বর্গদূত আছে, এঞ্জেলস আছে, আর যেমন ঈশ্বর আমাদের বানিয়েছিলেন ঠিক তেমনি এঞ্জেলসদেরও কিন্তু ঈশ্বর বানিয়েছিলেন। আর এঞ্জেলসরা কিন্তু আমাদের থেকে অনেক সুপিরিয়র ছিলেন এবং আছেনও, এবং তারা অনেক সামর্থ্যী। তারা সারাদিন পরমেশ্বরের সঙ্গে বসবাস করে এবং পরমেশ্বরের মুখোমুখি বসেন এবং পরমেশ্বরের জন্য আরাধনা করেন এবং পরমেশ্বরের আজ্ঞার জন্য অপেক্ষা করে থাকেন এবং পরমেশ্বরের আজ্ঞা বিনা কোনো কার্যই করেন না। কিন্তু মানুষকেও ঈশ্বর কিন্তু বানিয়েছিলেন কি, কেন বানিয়েছিলেন? অনেকেই আবার এই প্রশ্ন করেন কেন, কি দরকার ছিল? ঈশ্বর নিজের স্বরূপে বানিয়েছিলেন মানুষকে। লেখা আছে যে ঈশ্বর সমস্ত সৃষ্টি করার পরে ঈশ্বরের মনে হয় উনি নিজের স্বরূপে, কেন নিজের স্বরূপে বানিয়েছিলেন? কারণ উনি চাইছিলেন এমন কাউকে যার সঙ্গে উনি চলাফেরা করতে পারবেন, যার সঙ্গে কথোপকথন করতে পারবেন, যার সঙ্গে সময় কাটাতে পারবেন। তার আমরা যেমন মানুষ হিসেবেও চাই একটা সঙ্গতি, ঠিক তেমনি ঈশ্বরও কিন্তু চেয়েছিলেন যে আমরা এমন মানুষ হই যার সঙ্গে পৃথিবীর বুকে উনি স্বর্গ থেকে এসে আমাদের সঙ্গে ওঠা বসা করবেন, আমাদের সঙ্গে কথা বলবেন, আমাদের সঙ্গে জানি না আর কি ওনার ইচ্ছা ছিল। তো এইটুকুনি ইচ্ছা ছিল যে উনি আমাদের সঙ্গে ডাইরেক্টলি সঙ্গতি করবেন, একটা ফেলোশিপ থাকবে এবং উনি আমাদের পিতা হবেন, আমরা তার ছেলে মেয়ে হব। কিন্তু ওই যে বললাম যে মানুষকে তৈরির পূর্বেই যে স্বর্গদূতদের তৈরি করা হয়েছিল তাদের মধ্যে লুসিফার নামে একজন স্বর্গদূত ছিল, এবং সে অত্যন্ত বুদ্ধিমান, সে অত্যন্ত নিপুণ, বিভিন্ন বীণা বাদ্য, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট বাজাতে উনি পারতেন। ওনার কণ্ঠ সুন্দর ছিল, উনি রূপে সুন্দর ছিল, সৌন্দর্য ছিল প্রচণ্ড, এবং গুণে জ্ঞানে সব দিক দিয়ে যখন সে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হলো, হঠাৎ করে তার মনের মধ্যে একটা অহংকার এলো, যে এই অহংকারটা এত বেশি সাংঘাতিক এলো। আর অহংকার বা দম্ভ, এটাকে মনে রাখতে হবে আমাদের, এটা কিন্তু একটা পাপ। অনেকেই আমরা কিন্তু দম্ভ বা অহংকারকে পাপ হিসেবে দেখি না, কিন্তু আজকে যারা শুনছি এবং আমি নিজেকেও বলছি, যদি কোনো বিষয়ে আমাদের নিজেদেরকে আমরা পরীক্ষা করে দেখি, যদি কোনো বিষয় আমাদের এক ফোঁটা, একটা ছোট্ট শস্যের দানার মতোই আমি বলবো, যদি অহংকার থেকে থাকে, হতে পারে সেটা রূপ নিয়ে, হতে পারে গুণ নিয়ে, হতে পারে ছেলে মেয়ে নিয়ে, হতে পারে চাকরি নিয়ে, হতে পারে বাড়ি ঘর গাড়ি, সব কিছু নিয়ে, ইভেন যে আমি খুব ধর্মী এটা নিয়েও যদি কারো দম্ভ থাকে যে আমি বেস্ট, আমি সুপিরিয়র, আমি সারাদিন প্রার্থনা করি, আমি বাক্য পড়ি, আমি পরমেশ্বরের ইচ্ছা মতো চলি, ওটাও কিন্তু দম্ভ, ঈশ্বর পছন্দ করেন না। আর এই দম্ভ হওয়ার জন্য কি হলো, ঈশ্বর লুসিফারকে স্বর্গ থেকে ফেলে দিলেন, এবং লুসিফারের সঙ্গে আরও কিছু স্বর্গদূতই তারা ছিল, কিন্তু লুসিফারের পক্ষ নিয়েছিল, এই জন্য তাদেরকেও কিন্তু স্বর্গ থেকে বহিষ্কার করা হয় এবং তারা পৃথিবীতে চলে আসে, পৃথিবীর উপরই এসে তারা পড়ে। এবং আজকে যে আমরা দুষ্টতা দেখতে পাচ্ছি সেটা কিন্তু
ঈশ্বরের থেকে না। অনেকে একটা কথা বলেন যে তারা বিশ্বাস করেন অন্তর থেকে যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, নড়ে, ঈশ্বরের ইচ্ছা ছাড়াও নড়ে। আচ্ছা আপনি বলুন তো, যে ঈশ্বর আমাদের নিজের হাতে তৈরি করেছে, আপনি নিজেকে সেই জায়গায় বসান এবং আপনি কি নিজের ছেলে মেয়েকে কোনো রোগ দেবেন, ক্যান্সার দেবেন, বা আপনি চাইবেন যে আমার ছেলের জ্বর হোক, আমার ছেলে দিনের পর দিন বিছানায় পড়ে থাকুক, সে ডিপ্রেশনে থাকুক, তার চাকরি না হোক, সে মন্দ নেশা করুক? আমরা চাইবো না তো। আমরা মনুষ্য হয়েও যদি না চাই, তবে ঈশ্বর কেন চাইবেন? ঈশ্বর তো সৃষ্টিকর্তা। আমরা যদি ছোট একটা পেন্টিংও করি, হ্যাঁ আমি একটা উদাহরণ দিচ্ছি, তো সেই পেন্টিংটা যেমনই হোক আমি কিন্তু চাইবো না সেটাকে ফেলে দিতে। আমি পেন্টিংটা হয়তো দেখতে খারাপ হয়েছে, আমি কারেকশন করব তাকে, কিন্তু ফেলে দেব না। ঠিক তেমনি ঈশ্বর কিন্তু কখনো মানুষকে কিন্তু চাননি যে মানুষ এরকম কার্য করুক। সেটা করছে কে, কার দ্বারা হচ্ছে? সেটা হচ্ছে লুসিফারের দ্বারা হচ্ছে। যে স্বর্গ তৈরি হয়েছিল মানুষ মানে ঈশ্বর এবং তার দূতদের জন্য, এবং শুরুতে মৃত্যুও ছিল না। যখন মানবজাতি পাপে পতিত হলো সেই সময় মৃত্যু প্রবেশ করলো, এবং ঈশ্বর তখনও কিন্তু মানে এখনও সেই সময় কথা জানি না, কিন্তু প্রভু যিশুর মৃত্যুর দ্বারা যারা বিশ্বাস করে তাদের জন্য লেখা আছে, তাদের জন্য প্রভু যিশু বলেছেন আমি স্বর্গে যাচ্ছি এবং সেখানে থাকার জায়গা তোমাদের জন্য প্রস্তুত করব এবং তোমাদের নিয়ে যাব মানে আমাদের শরীর হিসেবে নিয়ে যাবেন না, দেহ নিয়ে যাবেন না, কিন্তু আমাদের আত্মাকে নিয়ে যাবেন। কিন্তু প্রভু যিশু যতদিন না মহিমা প্রাপ্ত হয়েছেন, যতদিন পর্যন্ত না ক্রুসিফাইড হয়েছিলেন এবং স্বর্গে নীত হয়েছিলেন, ততদিন পর্যন্ত কিন্তু এই প্রিভিলেজটা ছিল না মানুষের। ততদিন পর্যন্ত অধলোকে থাকতে হতো। আফটার ডেথ সে যেই হোক, কোনো সাধু হোক, সন্ত হোক, অধলোকে থাকতে হতো। এই অধলোকেরও দুটো পার্ট ছিল, সেটা অন্য বিষয়। একটা পার্টে হচ্ছে দুষ্ট লোকেদের, একটা পার্ট হচ্ছে যারা সাধু লোক, তার মাঝখানে একটা গ্যাপ ছিল, এবং সেটা একটা অন্য বিষয়। কিন্তু প্রভু যিশুর মৃত্যুর পরে এখন আমরা যারা তাকে বিশ্বাস করি, মৃত্যুর পরে আমাদের একটা অ্যাসিওরেন্স উনি দিয়েছেন, পরিষ্কার সিধা আমাদের উনি নিয়ে যাবেন, আমাদের জন্য বাসস্থান উনি প্রস্তুত করে রেখেছেন স্বর্গরাজ্যে। হয়তো অনেকের কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে, আমি একটা কথাও কিন্তু নিজে নিজে বলছি না, এবং বাক্য থেকে বলছি। আর বাক্যে যেটা লেখা আছে আমরা তো বিশ্বাস করি, যেটা লেখা আছে প্রভু যেটা বলেছেন সেটা হবে, এবং সেটাই সত্য। আর আরেকটা কথা, যে আজকে যে এরকম মানে ধর্ষণ করছে লোকে, নেশা করছে, খুন করছে, মানুষ যে এতটা নিচে নেমে গেছে, তার কিন্তু কারণ ঈশ্বর না। ঈশ্বরের থেকে তারা কোনো না কোনোভাবে দূরে চলে গেছে। একটা বাক্য আমি পড়ব, সেই বাক্যে লেখা আছে যিশাইয়তে 59 লেখা আছে, দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহাদের শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শোনেন না। ঈশ্বর পরিষ্কার বলছেন যে উনি শুনতে চান, উনি ওনার কর্ণ খাটো হয়ে যাননি, উনি আমাদের প্রার্থনা শোনেন। কিন্তু অনেক সময় আমাদের প্রার্থনার উত্তর এই জন্য উনি দেন না কি আমরা অনেক সময় বুঝে আর না বুঝে দুটোভাবেই আমরা পাপ করি। আর সবচেয়ে বড় পাপ হচ্ছে অনাজ্ঞা, ডিসওবিডিয়েন্স। আমরা পরমেশ্বর যা যা বলেছেন আমরা সেটা পালন করি না। এমনকি প্রভুর বাক্য জানা সত্ত্বেও আমরা এমন ভুল আজকাল করছি যেগুলো আমরা মনে করি এটা ভুলই না, এবং ঈশ্বর কিন্তু এতে আমরা জানি উনি ক্ষমাশীল পরমেশ্বর, আমরা ঈশ্বরের প্রেমকে জানি, কিন্তু ঈশ্বরের ক্রোধও আছে। ঈশ্বর যেমন প্রেম করতে জানেন, উনি ক্রোধ করতেও জানেন। সুতরাং যারা আজকে একটার পর একটা বারে ভুল করছি, বারে এমন কিছু করছি যেটা ঈশ্বরের বাক্যে লেখা আছে করো না, হ্যাঁ, সেইগুলো যখন করছি সেটাও কিন্তু একটা পাপ, আর সেই পাপের কারণে উনি কিন্তু তার মুখকে আচ্ছাদন করেন। এবার আসি এটা বিলিভারদের কথা, যারা বিশ্বাস করেন প্রভু যিশুকে। এবং যারা বিশ্বাস করেন না তাদের কথা আমি কী বা বলবো, তারা তো বিশ্বাসই করেন না। তারা হয়তো এমন জায়গাতে তাদের বিশ্বাসটা রেখেছেন যাতে ক্ষমতাই নেই,
তারা সাময়িকভাবে আজকে মনে করছেন যে আমার অনেক কিছু আছে, আমার দরকার নেই, আমার ছেলে মেয়ে ভালো চাকরি করে, আমার গাড়ি বাড়ি সব কিছু আছে, আমার স্বাস্থ্য ভালো। কিন্তু তারা এটা ভাবেন না সেই অ্যাসিওরেন্সটা কোথায় তাদের জীবনে, যাতে তারা যখন পৃথিবী ছাড়বে, এটা তো টেম্পোরারি, একদিন তো তাদের পৃথিবী ছাড়তে হবে। সেখানে কি তাদের কাছে কোনো অ্যাসিওরেন্স আছে? তাদের দেবতারা বলছেন যে তাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে যাবেন? একটু আমরা চিন্তা করি, আমরা যদি চিন্তা করি আমরা দেখব যে সব পথ ঈশ্বরের রাজ্যে নিয়ে যায় না। মানে একটা যত মত তত পথ, এরকম বিভিন্ন কথা আছে না? কিন্তু এটা মনে রাখতে হবে, অনেক পথ কিন্তু মাঝখানে থেমে গেছে, সেটা কিন্তু ঈশ্বরের দিকে যাচ্ছে না, সেটা ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেখুন, ঈশ্বর কিন্তু বারে বারে লিখেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন, বিভিন্ন ভাববাদী দিয়ে বলেছেন যে আমি না ফল চাই, না ফুল চাই, না বলিদান চাই, আমি কিচ্ছু চাই না তোমাদের থেকে। উনি শুধু চান কি ভক্তি, বিশ্বাস। আর উনি বলছেন আমি আত্মা, ঈশ্বরকে কেউ দেখেনি, একমাত্র যিনি ঈশ্বর থেকে এসছেন তিনি ঈশ্বরকে দেখেছেন, সে হচ্ছে প্রভু যীশু। নিজে বলেছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমার পিতা আমার সাক্ষ্য দেয় যে আমি পিতার থেকে এসছি, আমি পিতার কাছে যাব। সুতরাং যে এসছেন পিতার থেকে, উনিই বলতে পারবেন যে উনি ঈশ্বর কেমন। কিন্তু আমরা কিভাবে আজকে ঈশ্বরের চিত্র অঙ্কিত করি, সেটা আমাদের তো কল্পনা। তো আমরা যদি একটা কল্পিত জিনিসের সামনে মাথা গেড়ি, তবে পরমেশ্বরের কি এখানে মহিমা হয়? পরমেশ্বরকে আমরা দেখিনি। আচ্ছা, অনেক সময় আমরা দেখি আমরা এমন জায়গায় মাথা ঠিকি, সেই ঈশ্বর রক্ত চান, কোনো ঈশ্বর কোনো একটা বিশেষ খাদ্য চান, বিশেষ ফুল চান। আরে পৃথিবীতে তো উনি সমস্ত, এই পরমেশ্বর সমস্ত যদি তৈরি করেছেন, তবে উনি কেন আমাদের থেকে তার সৃষ্ট জিনিসগুলোই চাইবেন? আমার বাড়িতে যদি গেস্ট আসে এবং সে আমার বাড়িতে ঢুকে আমার আলমারি থেকে আমার জামা কাপড় বের করে, আমার ফ্রিজ থেকে আমার খাবার বের করে আমাকে সার্ভ করে, আমাকে প্রেজেন্ট করে, আমার কাপড় জামা আমাকেই দেয়, তখন কি আমি অবাক হব না? আমি বলবো না এ কি, এগুলো তো আমারই ছিল, আমাকে কেন দিচ্ছ? ঠিক তেমনিভাবে যদি পৃথিবীতে মানে সব কিছুই ঈশ্বর বানিয়েছেন, চন্দ্র সূর্য সমস্ত প্ল্যানেট গ্রহ তারা সব কিছু, তবে কেন আমরা মনে করি যে যে এদেরকে আমাদের পুজো করতে হবে, আমাকে সূর্যকে প্রণাম করতে হবে, আমাকে চন্দ্র দেখে বিশেষ দিনে কিছু করতে হবে, কোনো কিছু পালন করতে হবে? হ্যাঁ, ঈশ্বর কোনো ক্রিয়া প্রক্রিয়া দ্বারা পাওয়া যায় না ঈশ্বরকে। মানে প্রভু যীশু একটা জায়গায় এই জন্য বলেছেন, মার্গ সত্য জীবন আমি ছাড়া পিতার কাছে যাওয়া যায় না, পরিষ্কার কথা উনি বলেছেন। উনি কিন্তু এমনভাবে আসেননি পৃথিবীতে যে এলেন এবং যারা পাপ করছে তাদেরকে মেরে দিলেন। উনি জানতেন পাপের কারণটাও মানুষ নয়, মানুষকে দিয়ে পাপ করানো হচ্ছে, এবং পাপ পুরুষ সে দিয়াবল, মানে হচ্ছে ডেভিল, যাকে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল সেই পাপের কারণ। সুতরাং এই কারণে উনি কিন্তু কখনো মানুষকে দোষ দেননি। উনি বলেছেন আমি পাপীদের জন্য এসছি। উনি পাপীদের সঙ্গে ভোজন করেছেন, পাপীদের মন ফেরানোর জন্য রিকোয়েস্ট করেছেন, উনি পাপীদের সঙ্গে কথা বলেছেন, এবং অনেক পাপী সেই সময় মনও ফিরিয়েছে। আজকেও উনি চাইছেন যারা নাকি ওনাকে জানে না তাদের জন্য উনি একটাই আশা রাখেন, তারা যদি তাকে জানেন এবং তাকে উদ্ধারকর্তা হিসেবে হৃদয়ে আহ্বান করেন, ওটাই যথেষ্ট। তার জন্য চার্চেও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু আপনি হৃদয়ে আহ্বান করুন আর বলুন, আর জিজ্ঞাসা করুন যে প্রভু, যার কথা এই সিস্টার বলছে তুমি কে? উনি কিন্তু প্রভু যিশুই কিন্তু নিজে রিভিল করবেন নিজেকে। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় আজকাল এমন প্রচার হয় প্রভু যিশু সম্বন্ধে, সেখানে বলা হয় যে প্রভু যিশু আমাদের আরোগ্যতা দেন, উনি চাকরি দেন, উনি ভিসা দেন, উনি গাড়ি দেন, বাড়ি দেন। আসলে তা নয়, প্রভু এগুলো দেন না। উনি বলেছেন আগে ধার্মিকতার খোঁজ করো, তবে তুমি সব কিছু পেয়ে যাবে। ওই জন্য যারা প্রভুর খোঁজ করে, প্রভুর সঙ্গে থাকে, তাদের যাবতীয় দরকারি জিনিসের যোগান উনি দেন। হ্যাঁ, চাকরির দরকার হলে চাকরি দেন,
সুস্থতার দরকার হলে সুস্থতা দেন, কারণ অসুস্থতা উনি তো দেননি, ওটা তো শত্রু দিয়েছে, উনি তখন কাজ করেন। হ্যাঁ, এখন এই প্রচারটা ঠিক নয় যে প্রভুতে এলে তোমার কোনো কষ্ট থাকবে না। প্রভুতে এলেও কিন্তু অনেক রকম টেনশন থাকে, অনেক কষ্ট থাকে, কিন্তু সেটা ডিল করি আমরা অন্যভাবে, আমরা প্রার্থনার দ্বারা, এবং প্রভু উত্তর দেন, কারণ প্রভুর কর্ণ খাটো নয়। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, আপনাদের যে ভুল ধারণা আছে যে ঈশ্বরই রোগ দেন, ঈশ্বরই বলেন যে ধর্ষণ করো, ঈশ্বরই নাকি সব কিছু করাচ্ছে, খারাপ খারাপ কাজ, যখনই কোনো খারাপ ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে সবাই বলা শুরু করে দেয় ঈশ্বর নেই। ঈশ্বর থাকলে কি এগুলো হতো? আর বাড়িতে যদি অকাল মৃত্যু হয় সেখানেও ঈশ্বরের দোষ দেওয়া হয়, হ্যাঁ, যে ঈশ্বরের জন্য। আসলে ঈশ্বর এসব করছেন না। আমাদের জেনারেশন টু জেনারেশন অনেক পাপ আমাদের মধ্যে জমে আছে। যেমন আমার বাবার টাকা আমার টাকা, আমাদের বাবা এবং তার বাবা যারা না বুঝে পাপ করেছে, জেনে বুঝে পাপ করেছে, কিন্তু তাদের পাপকে ধোয়নি, তারা ঈশ্বরের কাছে মানে ক্ষমা চাননি এবং পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের কিন্তু পাপ ক্ষমা হয়নি। সেই পাপের ভার, তার অ্যাকাউন্টে যে পাপ ছিল সেটা বাড়তে বাড়তে আমার অ্যাকাউন্টে চলে এসছে। হ্যাঁ, যেমন অর্থ আসে মানে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয় ছেলে মেয়ের কাছে, তো পাপেরও ট্রান্সফরমেশন হয়, এখান থেকে এখানে আসছে, আমাদের কাছে এসছে। পিড়ি পিড়ি অনেক জমে থাকা পাপের ফলে আমাদের কাছে সেটা একটা শ্রাপে পরিণত হয়। এবং কোনো কোনো ফ্যামিলিতে আমরা দেখতে পাই তারা সুইসাইডাল থটস নিয়ে জন্মায়, বা তাদের অকাল মৃত্যু হয়, বা তাদের কোনো বিশেষ কোনো একটা রোগ যেটা জেনারেশন টু জেনারেশন, বা কোনো জেনেটিক রোগ সেটাও জেনারেশন টু জেনারেশন চলতে থাকে। একমাত্র প্রভু যিশু মানে সমস্ত রকম রোগের উপর অথরিটি রাখেন। আমরা যদি তার কাছে আসি তিনি এই কার্স থেকে আমাদের ছাড়াতে পারেন, কিন্তু তার আগে আমাদের তার কাছে আসতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি পরমেশ্বরের অনুগ্রহে যে সমস্ত দুর্যোগ, সমস্ত মানে অপরাধের কারণ ঈশ্বর নয়, ঈশ্বরের থেকে দূরে থাকাটাই অপরাধের কারণ। যদিও আমরা ঈশ্বরের সঙ্গে থাকি আর সত্যের ঈশ্বরের আরাধনা করি, আমি বলছি না যে আজকে আমি এমন ঈশ্বরের আরাধনা করছি যে নাকি যাকে সাপ রূপে পুজো করা হচ্ছে। সাপ তো ডেভিল, সাপ রূপে পুজো করা, আমি মাফ করবেন আমাকে বলতে আমি বাধ্য হলাম। আবার বা এমন কোনো ঈশ্বরকে আমি পুজো করছি যে কোনো দেবতার বাহন হিসেবে তাকে পুজো করছি, কিন্তু সে সামান্য একটা হয়তো পাখি বা কোনো চতুষ্পদ প্রাণী। আর বচনে লেখাই আছে যে কোনো মানুষ যদি মানে কোনো সরীসৃপ প্রাণী, কোনো চতুষ্পদ প্রাণী, কোনো ঘরেলু প্রাণীর সামনে নত হয়, ঈশ্বরের অপমান এটা। আমি নিজে দেখেছি এরকম পুজো মানুষকে করতে। আজকাল তো প্রচণ্ড বেড়ে গেছে। তো আসুন আমরা সেই ঈশ্বরের খোঁজ করি যে ঈশ্বর অনন্তকাল ধরে আছেন, যিনি আদি, যিনি অন্ত, যিনি শুরু, যিনি শেষ। আমরা চলে যাব, যিনি থাকবেন, যার সৃষ্টি হামেশা হামেশাকে নিয়ে এই পৃথিবীতে রয়েছে, এবং তার ইচ্ছা কি আমরা মন ফেরাই, শুধু তার কাছে আসি এবং সে কে জানতে চাই, উনি দেখিয়ে দেবেন, সৃষ্টিকর্তাই দেখিয়ে দেবেন যে সত্যের ঈশ্বরকে। চলুন একটা ছোট্ট প্রার্থনা করি। হে স্বর্গস্থ পিতা, আমি আজকে তুমি যে প্রশ্নের উত্তর দিতে আমাকে সহায়তা করলে তার জন্য ধন্যবাদ দিই। যেসব কান আজকের এই কথাগুলো শুনলো সেসব কানকে তুমি ব্লেস করো, তাদের অন্তঃকরণে তুমি থাকো, তারা যেন বুঝতে পারে যে তুমি সত্যে এবং আত্মাতে আরাধনা পছন্দ করো, এবং তোমাকে যেহেতু আমরা কেউ দেখিনি সেহেতু আমরা মানুষের হস্তকৃত কোনো বস্তুর সামনে নত হতে পারি না, তাতে তোমার অপমান হয়। এবং প্রভু যেসব কানগুলো শুনছে আজকে তাদের মনে যদি কোনো সন্দেহ থাকে তোমার অস্তিত্ব সম্বন্ধে, সেই সন্দেহ প্রভু যিশুর নামে দূরে চলে যাক, তারা যেন তোমাকে দেখতে পায়, তোমাকে জানতে পারে, উদ্ধার পায়। যদি তাদের গৃহে এমন কেউ থাকে যে নেশাগ্রস্ত, যে সুইসাইডাল থটস নিয়ে চলছে, যে অনেক রকমের অপরাধের সঙ্গে যুক্ত, যে ব্যভিচারের সঙ্গে যুক্ত, যে পিতামাতার আজ্ঞা মানে না, বা কারোর বাড়িতে চাকরি নেই, এরকম যদি বিভিন্ন ধরনের কন্ডিশনের মধ্যে দিয়ে আজকে কেউ যাচ্ছে, প্রভু যিশুর সামর্থ্যের নামে আমি
পিতা তোমার কাছে অনুরোধ জানাচ্ছি, তাদের এখান থেকে বার করো, তাদের বিশ্বাসকে বাড়াও, তারা যেন তোমাকে জানতে পারে, চিনতে পারে আর জানতে পারে প্রভু যিশুই তুমিই মার্গ, তুমিই সত্য, তুমিই জীবন, তুমি ছাড়া পিতার কাছে যাওয়া যায় না। প্রভু যিশু তোমাকে কোটি কোটি প্রণাম করি এই সময়ের জন্য, অনেক ধন্যবাদ দিয়ে সকল মহিমা সকল প্রশংসা প্রভু তোমারই হোক। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।